এই লেকচারে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সম্পর্কে ডিটেলসে দেখব এবং এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কীভাবে কাজ করে এবং এর পিছনের যে ইকুয়েশনগুলো কী অর্থাৎ ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইকুয়েশনগুলো কীভাবে ডিরাইভ করতে হয় সেই সম্পর্কে আমরা দেখব। তো এখানে এই অপ অ্যাম্প সম্পর্কে ইতিমধ্যে আমি বেসিক আলোচনা করেছি যে অপ অ্যাম্পটা অ্যাকচুয়ালি কী। তো এখানে এই অপ অ্যাম্পে আমরা সেখানে দেখেছিলাম এই নেগেটিভ টার্মিনালকে আমরা বলেছিলাম হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, আর পজিটিভকে বলেছিলাম হচ্ছে আমরা নন ইনভার্টিং টার্মিনাল। তাহলে এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ার গঠন করার জন্য আমরা কি করব, সিম্পল ভাষায় যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে যে আমাদের যে ইনপুট সিগন্যালটা যেটা আছে সেটা হচ্ছে আমরা ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু এটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্মিনাল, তাহলে এই ইনভার্টিং টার্মিনালে আমরা সিগন্যাল দিব। তাহলে ইনপুট সাপ্লাই যেটা আমরা দিচ্ছি সেটা কোথায় দিচ্ছি, ইনভার্টিং টার্মিনালে দিচ্ছি। সেই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখানে তাহলে বাকি টার্মিনালটা কী করব, নন ইনভার্টিং টার্মিনাল যেটা আছে সেটা কী করব, সেটা জাস্ট সিম্পল আমরা গ্রাউন্ড করে দেব। সিম্পল এটা আমরা গ্রাউন্ড করে দেব। আর আমাদের যে ইনভার্টিং টার্মিনাল আছে সেখানে আমরা ইনপুট সাপ্লাই দেব। এখন সরাসরি আমরা ইনপুট সাপ্লাইটা দিব না, আমরা মাঝখানে কী করব, একটা ইনপুট রেজিস্ট্যান্স রাখবো। এই ইনপুট রেজিস্ট্যান্সের মাধ্যমে এই সিগন্যালটা আমরা এদিক বরাবর সাপ্লাই দিব। আর আমরা জানি যে ফিডব্যাক একটা রাস্তা লাগবে, একটা ফিডব্যাক দিতে হবে আমাদের, যেমন অল্টারনেটিভ রাস্তা আমরা একটা বলি, সেরকম একটা ফিডব্যাক রাস্তা আমরা এখানে গঠন করব। এই যে এখান থেকে সিগন্যালটা এই দিক বরাবর যাচ্ছে, আমরা কি করতেছি, এখানে এই দিক বরাবর একটা ফিডব্যাক রাস্তা তৈরি করছি। এটা হচ্ছে সেই ফিডব্যাক রাস্তা, অর্থাৎ এখানে এই ফিডব্যাক রাস্তা দিয়েও কারেন্ট প্রবাহিত হতে পারে, আমরা দেখব একটু পরেই। এবং এই ফিডব্যাকে আমরা একটা রেজিস্ট্যান্স রাখছি, সেটার নাম দিচ্ছি হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে RF দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাদের সরাসরি জাস্ট আমাদের ইনপুট রেজিস্ট্যান্স দিলেই হবে না, আমাদের একটা ফিডব্যাক রাস্তা তৈরি করতে হবে। এবং এই ফিডব্যাক রাস্তার এখানে আমরা একটা রেজিস্ট্যান্স রাখছি, সেটাকে বলছি আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স। আর এটা এই পাশ থেকে আমরা আউটপুট নিব। তাহলে এই যে সার্কিটটা আমরা গঠন করলাম সেটাকে বলছি আমরা ইনভার্টিং সার্কিট, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। এবং বুঝবো কীভাবে, এখানে আমরা ইনভার্টিং টার্মিনালে সাপ্লাই দিচ্ছি এবং সরাসরি সাপ্লাই দিতে পারবো না, একটা ইনপুট রেজিস্ট্যান্সের মাধ্যমে সাপ্লাই দেবো। সেই জন্য ইনপুট সাইডে যেহেতু আছে সেটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স বলবো এটাকে। আর এখানে একটা ফিডব্যাক রাস্তা তৈরি করছি, অল্টারনেটিভ রাস্তা, ফিডব্যাক রাস্তা, এটাকে বলছি আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স RF। তো বেসিক সার্কিট আমরা আশা করা যায় বুঝতে পেরেছি। এখন আসি যে এই সার্কিটটা দিয়ে আমরা করবোটা কি। তো যেহেতু আমরা ইনভার্টিং সাইডে সাপ্লাইটা দিচ্ছি, তার মানে এটা ইনভার্ট করে দিবে। এখন ইনভার্ট মানে কি, উল্টা। ইনভার্ট মানে হচ্ছে উল্টা। তাহলে আমরা যদি এই পাশে এরকম সোজা একটা সাইন অফ এই পাশে সাপ্লাই দিই, অর্থাৎ ধরে নিলাম এখানে আমরা অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই দিচ্ছি এখান থেকে। অর্থাৎ সেটা এসি সাপ্লাইটা এরকম হতে পারে যে আমি যে কথাটা বলতেছি সেটাকে আমি এরকম একটা সিগন্যালে তৈরি করতে পারি, এরকম একটা ওয়েভ তৈরি করতে পারি। তো সেটা এখন সিগন্যাল হোক, আমার কথা ভয়েস হোক, বা অন্য যে কোনো সিগন্যাল হোক, আমি এই পাশে দিচ্ছি। তাহলে এখানে এই সিগন্যালটা আমি ইনপুট সেকশনে দিচ্ছি, আর আউটপুট সেকশনে আমি দেখতে পাচ্ছি এটা উল্টে গেছে। উল্টে গেছে মানে কি, ইনভার্ট হয়ে গেছে। এটাকে বলা হয় 180 ডিগ্রি আউট অফ ফেস। 180 ডিগ্রি আউট অফ ফেস হয়ে গেছে, আউট অফ ফেস। তার মানে কি করলো, এটা উল্টে দিল। তার মানে সিগন্যাল যেটা আছে সেটাকে 180 ডিগ্রি ফেস শিফট করে দিল। এই যে সিগন্যালটা আছে 180 ডিগ্রি ফেস শিফট মানে কি, এটাকে জাস্ট অপোজিট করে দিবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটার পিক ছিল উপরের দিকে আর এটার পিক হয়ে গেছে নিচের দিকে। তাহলে এটাকে বলা হয় 180 ডিগ্রি আউট অফ ফেজে চলে গেছে। তার মানে ইনভার্ট করে দিচ্ছে, উল্টাই দিচ্ছে। তাহলে আমাদের ইনভার্টিং যে অপ অ্যাম্পটা আছে এটা কী করবে, সিগন্যালটাকে সে উল্টাই দিবে। যেমন এই পাশে এই যে দেখতে পাচ্ছি ইনভার্টিং সেকশনে আমরা সাপ্লাই দিচ্ছি, এই সিগন্যালটাকে সে উল্টাই দিছে, কিন্তু সেখানে কিন্তু অ্যাম্পলিফাই হচ্ছে। আমরা জানি অপ অ্যাম্পটা হচ্ছে বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার হচ্ছে এক প্রকার অ্যাম্পলিফাই হিসেবে আমরা কাজ করতে পারি, অর্থাৎ এটাকে ভোল্টেজ বিবর্ধন হিসেবে কাজ করে। আমি ইনপুটে যদি কম ভোল্টেজ দেই, এই ভোল্টেজটাকে সে বাড়ায় দিবে। সেই জন্য এটা বিবর্ধন করছে, কিন্তু এটা উল্টাই দিছে সিগন্যালটাকে। এটাই হচ্ছে আমাদের ইনভার্টিং অপ অ্যাম্পের কাজ। তো এখন আমরা দেখি হচ্ছে এর বেসিক ইকুয়েশনগুলো। তো বেসিক ইকুয়েশনের জানার আগে আমাদের এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা বুঝতে হবে। তো ইতিমধ্যে আমি এটা আলোচনা করেছি, এটার জন্য ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে। তারপরেও আমি এখানে সিম্পলি কিছু আলোচনা করে দিচ্ছি। এখন আমরা অপ অ্যাম্পের ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা দেখব, অর্থাৎ ভার্চুয়াল গ্রাউন্ড ইন অপ অ্যাম্প। এই বিষয়টা আমরা সহজে দেখব এবং বুঝে বুঝে দেখব, তাহলে আমাদের এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে অ্যাকচুয়ালি পরবর্তীতে কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে। এখন এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে এই কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো ভোল্টেজ গেইন আমরা দেখেছিলাম, এভি দ্বারা আমাদের অ্যাম্পলিফিকেশন, ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন মানে ভোল্টেজ গেইন আমরা দেখেছিলাম। সেটা কত আসছিল আমাদের আগে ভিডিওতে দেখেছিলাম, ভি আউট বাই ভি ইনপুট। ভি আউট বাই ভি ইনপুট থেকে আমরা দেখেছিলাম হচ্ছে ভোল্টেজ গেইন আসে, এটা হচ্ছে আমাদের গেইন প্রকাশ করে। গেইনের ভ্যালু প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে 10⁵ থেকে 10⁶, মানে হাই গেইন হয়,
মানে 1 লিখে 5টা শূন্য, 1 2 3 4 5 এরকম মানে হাই গেইনের একটা অ্যাম্প্লিফায়ার আমরা পাই, মানে অপ অ্যাম্পের গেইনটা অনেক হাই হয়ে থাকে। সেক্ষেত্রে এই সূত্রটা আমরা দেখেছিলাম। এখন এখান থেকে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। তো সেক্ষেত্রে যদি আমরা RID গুণ করি তাহলে ভি আউট সমান কি আসে, এ ইন্টু ভিডি, এ ইন্টু ভিডি, ভি আউটপুট সমান কি আসবে, এ ইন্টু ভিডি। এখন ভিডিটা কেন লিখলাম আমরা, আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যদি এটা আমাদের একটা অপ অ্যাম্প হয়, তো অপ অ্যাম্পের যদি দুটো টার্মিনাল থাকে, একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস, তো সেক্ষেত্রে যদি এটা আমাদের সাপোজ এর ভোল্টেজটা V1, এই ভোল্টেজটা V2 হয়, আর ইনপুট ভোল্টেজ তখন আমরা কী হিসেবে ইউজ করবো, এই ভি ইনপুট অ্যাকচুয়ালি কী প্রকাশ করে, ভি ইনপুটটা অ্যাকচুয়ালি প্রকাশ করে হচ্ছে ডিফারেন্স, দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ভোল্টেজ আছে তাদের ডিফারেন্স প্রকাশ করে, অর্থাৎ ইনভার্টিং এবং নন ইনভার্টিং যে টার্মিনাল আছে তাদের পয়েন্টের যে ভোল্টেজটা আছে তাদের বিয়োগফল প্রকাশ করে। তাহলে ভিডি মানে ডিফারেন্স, দুইটা পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ, সেটা কত, ভি প্লাস মাইনাস ভি মাইনাস। যদি এই পয়েন্টের ভোল্টেজ আমরা ভি প্লাস ধরি এবং এটা যদি ভি মাইনাস ধরি, তার মানে ধরে নিলাম এটা হচ্ছে ভি প্লাস, এটা হচ্ছে ভি মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে ভি প্লাস মাইনাস ভি মাইনাস, সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে V2 মাইনাস V1, দুইটা পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজের বিয়োগফল। তার মানে সিম্পল কথা হচ্ছে যে এই ভি ইনপুটটা অ্যাকচুয়ালি আমাদের ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনাল এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে বিয়োগফলটা, ডিফারেন্সটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের ভি ইন প্রকাশ করে। ইনপুট সাইড যেহেতু এটা আমাদের, যেহেতু ইনপুট সাইড এবং ইনপুট সাইডের দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে বিয়োগফলটা সেটা হচ্ছে ভিডি, পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। তাহলে এই ভিডিটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আমরা এখানে গুণ করে দিলাম। এখন এটা আমরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, যদি সমস্যা থাকে তাহলে আগের ক্লাস দেখলে এটা বোঝা যাবে। তো সেক্ষেত্রে ভি আউটপুট সমান কত আসবে, গেইনের ভ্যালু ধরে নিলাম আমাদের অপ অ্যাম্পের ক্ষেত্রে 10⁵, তাহলে ভিডিও এরকমই রাখছি। এখন ভি আউটপুটের ভ্যালু যদি আমরা 5 ধরে নিলাম আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে 5 ধরে নিচ্ছি, কারণ এখানে আমাদের যে বায়াসিং ভোল্টেজ আছে সেটার কারণে আমরা কিন্তু গেইনটাকে লিমিট করতে পারি। তো ধরে নিলাম আমরা লিমিট করে আউটপুটটা আমরা 5 দরকার, আমি 5 নিচ্ছি আর গেইনটা অ্যাপ্লাই করলাম, তাহলে সেখান থেকে আমি ভিডি যদি ক্যালকুলেশন করি, এটা গুণ আসে পাশে গেলে ভাগ হয়ে যাবে, আমরা পাচ্ছি হচ্ছে দশমিক, ভিডির ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.00005। ভিডিটা অ্যাকচুয়ালি কি আমাদের দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে বিয়োগফলটা, তো সেই ক্ষেত্রে এত ভোল্টেজ আসছে। এখন এটা কিন্তু আমাদের অনেকটা জিরোর কাছাকাছি, দেখা যাচ্ছে আমার কাছে আছে 5 কোটি টাকা, 5 কোটি টাকার সাথে যদি আমি 1 টাকা যোগ করি, তাহলে ওই 1 টাকা যোগ করা যে কথা না কথা করা একই কথা। তার মানে এখানে ওই রকম আর কি, যে আমার কাছে যদি 0.0000005 আছে, তার মানে এই ভ্যালুটি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমি জিরো ধরতে পারতেছি, মানে জিরোর কাছাকাছি আমরা জিরো ধরতে পারতেছি। এটা যদি জিরো ধরি, এখন ভিডি সমান আমরা কি পাইছিলাম, ভিডি সমান অ্যাকচুয়ালি কী আসছিল, যদি এটা অপ অ্যাম্প হয়, অপ অ্যাম্পের ভিডিটা যদি এটা যদি ধরো প্লাস এটা মাইনাস আসে, তাহলে এটা ভি প্লাস আসছিল, এটা হচ্ছে ভি মাইনাস আসছিল। তাহলে ভিডিটা অ্যাকচুয়ালি কি আমাদের ভি প্লাস মাইনাস ভি মাইনাস আসতেছিল, দুইটা পয়েন্টের মধ্যবর্তী বিয়োগফল, অর্থাৎ নন ইনভার্টিং এবং ইনভার্টিং টার্মিনালের মধ্যবর্তী যে বিয়োগফলটা সেটা অ্যাকচুয়ালি ভিডি আসে। তাহলে এই ভিডির জায়গায় আমরা ভি প্লাস মাইনাস ভি মাইনাস লিখতে পারলাম, এটা ইকুয়াল টু 0, তাহলে ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস আসতেছে এখান থেকে। এখন তো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে এই যে আমাদের ইনভার্টিং যে টার্মিনালের সিগন্যালটা দিয়েছিলাম ফিডব্যাকের মাধ্যমে, ইনপুটে ইনভার্টিং টার্মিনাল সাইডে যে আমরা ইনপুট সিগন্যাল দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস। এখন এই টার্মিনাল ভোল্টেজ কত, ধরে নিলাম হচ্ছে ভি প্লাস ভোল্টেজ, এই টার্মিনাল ভোল্টেজ হচ্ছে ভি প্লাস। এখন ভি প্লাসের গ্রাউন্ডের সাথে যুক্ত করা আছে, তাহলে ভি প্লাস সমান কত আসবে, 0 আসবে। এখন ভি প্লাস যদি 0 হয়, আমাদের সূত্র কি বলছে, যে আমাদের যে এই ক্যালকুলেশনটা করলাম যেহেতু দুটো সমান, তাহলে ভি প্লাস যদি 0 হয় তাহলে অটোমেটিক্যালি এটা যেহেতু সমান সমান ভোল্টেজ, তাহলে এই ভি মাইনাসের যে ভোল্টেজটা সেটা কতটুকু আসবে, 0 আসবে। তার মানে একটা অদ্ভুত কাহিনী দেখতে পাচ্ছি যে আমাদের এই ভোল্টেজ যেখানে, অর্থাৎ ভি প্লাস সাইডে ধরে নিলাম V1 বা ভি প্লাস, সেটা যদি 0 হয়, এই পয়েন্টের যে ভোল্টেজ নন ইনভার্টিং টার্মিনাল সাইডের যে ভোল্টেজ সেটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি, এই যে অ্যাপ্রক্সিমেট সাইন, এটাও কিন্তু 0 আসতেছে। তার মানে এখানে একটা শর্ট সার্কিট চিন্তা করা যায়, শর্ট সার্কিট। এখন এটা কি ফিজিক্যালি শর্ট সার্কিট করা আছে, শর্ট সার্কিট মানে কি, শর্ট সার্কিট থাকলে এই পয়েন্টের যে ভোল্টেজ থাকে এই পয়েন্টের সেম ভোল্টেজই আমরা পাবো, যদি শর্ট সার্কিট কোনো রাস্তা থাকে, ধরো এটা একটা শর্ট সার্কিট, একটা রাস্তা, তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ এই পয়েন্টে সেই ভোল্টেজই থাকবে। তার মানে এখানে একটা শর্ট সার্কিট আমরা চিন্তা করতে পারতেছি, এবং এই পয়েন্টের যে ভোল্টেজটা এই পয়েন্টের ভোল্টেজটাও সেমই আসতেছে। তার মানে এটা ভার্চুয়ালি কানেক্টেড হয়ে গেছে। ভার্চুয়ালি কানেক্টেড বলতে এই যে আমরা অনেক সময় ভার্চুয়ালি মিটিং করা হয়, আমরা দেখা যাচ্ছে আমরা ফিজিক্যাল মিটিং করি না, ভার্চুয়ালি মিটিং করি। দেখা যাচ্ছে 10 কিলোমিটার দূরে একটা লোক আছে, ওনার সাথে আমি কম্পিউটারের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে ভার্চুয়ালি মিটিং করতেছি, কিন্তু ওনার সাথে কিন্তু ফিজিক্যালি আমি কন্ট্যাক্ট করতেছি না, ফিজিক্যালি সামনাসামনি কথা বলতেছি না, দূরে থেকে ভার্চুয়াল জগতে আমি এটাকে কানেক্ট করতেছি। এর ভার্চুয়াল রিয়েলিটি যে বিষয়টা আসে, ভার্চুয়ালি আমরা যে বিষয়গুলো দেখি, তাহলে ফিজিক্যাল কোনো কানেকশন নাই, কিন্তু দূরে থেকে একটা কানেকশনের মতন অবস্থা ক্রিয়েট হয়ে গেছে, এখানে ভার্চুয়ালি একটা কানেক্টেডের মতো অবস্থা হয়ে গেছে, যার কারণে কানেক্টেড হওয়ার কারণে এটার কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজটা সমান আসতেছে, দুইটা পয়েন্টের ভোল্টেজ সমান। তার মানে আমরা বলতে পারতেছি যে একটা অপ অ্যাম্প যদি হয়, অপ অ্যাম্পের ক্ষেত্রে নন ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজটা ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা সেম আসতেছে, সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আসছে। তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট আর কিছুই না, ভার্চুয়ালি দুইটা পয়েন্ট কানেক্টেড আছে আমরা চিন্তা করব, এবং আমাদের যে
ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনাল, এক্ষেত্রে আমাদের নন ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজটা আছে সেটা অর্থাৎ ভি প্লাসটা ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজ সেটা সমান আসতেছে। সমান আসলে অ্যাকচুয়ালি আমাদের এই দুইটা ভোল্টেজ যেহেতু আমাদের এটা যেহেতু জিরো, তাহলে অটোমেটিক্যালি এটা আমাদের জিরো আসতেছে। তো এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টে আমরা দেখলাম যে আমাদের এই যে ইনভার্টিং যে টার্মিনাল আছে, ইনভার্টিং টার্মিনাল এবং এই যে নন ইনভার্টিং টার্মিনাল, এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম হয়ে যায়, অর্থাৎ তারা ভার্চুয়ালি কানেক্টেড আছে আমরা চিন্তা করতে পারি। তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টের সেই পরিমাণ ভোল্টেজই আমরা পাবো, সেম পরিমাণ ভোল্টেজ আমরা পাবো। আচ্ছা, এটা আমরা দেখলাম, অর্থাৎ তাদের মধ্যে ভার্চুয়ালি একটা শর্ট সার্কিট বিদ্যমান থাকে। এবং এইটার যদি এই টার্মিনালটা কী করা আছে, শর্ট করা আছে, তাহলে এই টার্মিনালের ভোল্টেজ কী হবে, 0 ভোল্ট। গ্রাউন্ডের ভোল্টেজ আমরা 0 ভোল্ট হিসেবে চিন্তা করব। তাহলে এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটারও কী হবে, 0 ভোল্ট আসবে। এই থিওরিতে আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এটা যদি 0 আসে, যেহেতু এটা গ্রাউন্ড করা আছে আর্থের সাথে, তার মানে এটা যদি 0 ভোল্ট আমরা ধরতে পারি, তাহলে এটাও আমরা 0 ভোল্ট ধরবো। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত আসবে, VA, এই পয়েন্টের ভোল্টেজ আসবে হচ্ছে 0 ভোল্ট। আর এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ওই একইভাবে ইনপুট, এখানে ইনপুট ভোল্টেজ দিচ্ছি, ইনপুট রেজিস্ট্যান্স, ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ফিডব্যাক কারেন্ট। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি যে এদিক বরাবর আমি একটা সাপ্লাই দিচ্ছি, তাহলে সাপ্লাই দিলে এদিক বরাবর একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে ইনপুট কারেন্ট। তাহলে ইনপুট কারেন্টটা ইনপুট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সাপ্লাই হচ্ছে, হওয়ার পরে এখানে আসার পর দুইটা রাস্তা পাইছে, একটা হচ্ছে ফিডব্যাক রাস্তা আর একটা হচ্ছে এই অপ অ্যামের ভিতর দিকে যাওয়ার রাস্তা। এখন এই অপ অ্যামের ক্ষেত্রে আমাদের এই অপ অ্যামের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অপ অ্যাম তো এখানে অনেকগুলো আমাদের ভিজিটি থাকে, তারপর ক্যাপাসিটর থাকে, তারপর রেজিস্টর থাকে, অর্থাৎ এই অপ অ্যামের ইনপুট যে রেজিস্ট্যান্স এটা অনেক হাই ধরা হয়, অনেক হাই হয়ে থাকে, যার কারণে যেহেতু এই রেজিস্ট্যান্স অনেক হাই, অর্থাৎ ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু অনেক হাই, তার মানে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে হচ্ছে 0, অর্থাৎ আইডিয়াল অপ অ্যামের ক্ষেত্রে এর ভিতর দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হয় না। আইডিয়াল অপ অ্যামের ক্ষেত্রে এর ভিতর দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হয় না। তাহলে আমি যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছি সেটা সরাসরি কোন দিক বরাবর পাস হবে, এই ফিডব্যাক দিয়ে পাস হবে, ইনপুট দিয়ে, অর্থাৎ অপ অ্যামের ভিতরে কোনো কারেন্ট ঢুকবে না। যেহেতু এর রেজিস্ট্যান্স অনেক হাই, তার মানে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যে কারেন্টটা আমি সাপ্লাই দেবো সেটা সরাসরি এই ফিডব্যাক হয়ে আমাদের আউটপুটে চলে যাবে। আচ্ছা, এটা আমরা একটু বেসিক জিনিস দেখে নিলাম। এখন ইকুয়েশনে যদি যাই, অর্থাৎ এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যদি ইকুয়েশনটা, সেটা কীভাবে আমরা অঙ্কন করতে পারি। এখন আমরা ওহমের সূত্র জানি কি, V = IR, এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। তাহলে এই ক্ষেত্রে যদি I সমান কি আসে, I সমান হচ্ছে V/R, I সমান আসবে হচ্ছে V/R ওহমের সূত্র অনুযায়ী। এখন এই ভিটা অ্যাকচুয়ালি কি, আমাদের এই ভিটা হচ্ছে আমাদের পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য আমরা এটা বলে থাকি। এটা আমরা কীভাবে চিন্তা করতে পারি, এখানে যদি আমাদের রেজিস্ট্যান্স থাকে সেটা হচ্ছে R, এবং এই পাশের সেকশনে যদি হায়ার পটেনশিয়াল থাকে, ধরে নিলাম এই পাশের যে ভোল্টেজ সেটা হচ্ছে 5 ভোল্টে আছে, আর এই পাশের যে ভোল্টেজ সেটা হচ্ছে লোয়ার পটেনশিয়ালে আছে, ধরে নিলাম ওটা হচ্ছে আমাদের 2 ভোল্টে আছে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা কত হবে, এই ভিটা অ্যাকচুয়ালি কী তাহলে আসবে, এই রোধের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা কি বিভব পার্থক্য আসবে, অর্থাৎ হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল। যেহেতু কারেন্টটা এদিক বরাবর প্রবাহিত হবে, কারণ কারেন্টটা আমরা জানি কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল দিকে ফ্লো হয়, তাহলে সেক্ষেত্রে এই ভিটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য, অর্থাৎ আমাদের 5 - 2 = 3 ভোল্ট আসবে হচ্ছে এই রোধের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে কত থাকবে, 3 ভোল্ট পাবে। তার মানে আমাদের যে ওহমের সূত্র আমরা পড়েছিলাম, এই ভিটা এটা অ্যাকচুয়ালি কি আমাদের বিভব পার্থক্য বোঝাবে, যে হায়ার পটেনশিয়াল থেকে কারেন্টটা লোয়ার পটেনশিয়ালের দিকে যায়, তার মানে কোনো একটা রোধের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা অ্যাকচুয়ালি বিভব পার্থক্য থাকে, বা দুইটা পয়েন্ট ভোল্টেজের ভিতরে বিয়োগফল বোঝায়। এই ক্ষেত্রে এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব, যে এই I = V/R, তাহলে উপরের ভিটা কি থাকবে, ভোল্টেজ অ্যাক্রস সাম রেজিস্ট্যান্স, মানে যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ইনপুট কারেন্টের ভ্যালুটা লিখতে চাচ্ছি। তাহলে I = V/R ওহমের সূত্র অনুযায়ী, তাহলে ইনপুট কারেন্টের ক্ষেত্রে I = যেহেতু V/R, তাহলে উপরের যে ভোল্টেজটা, যেহেতু কারেন্টটা এই ইনপুট কারেন্টটা কার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা আমার লাগবে। এখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা আমরা কীভাবে বের করতে পারি, তাহলে দুইটা পয়েন্ট ভোল্টেজ নিয়ে তাদের বিয়োগফল করব। তাহলে এই Vin-কে আমরা একটা পয়েন্ট ভোল্টেজ চিন্তা করব, এটা হচ্ছে এই পাশের ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে আছে যেহেতু সাপ্লাই দিচ্ছি, আর এই পাশের একটা ভোল্টেজ আমরা ধরে নিচ্ছি VA, অর্থাৎ এই ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজ সেটা হচ্ছে VA। আর যেহেতু ভার্চুয়ালি তারা কানেক্টেড চিন্তা করতে পারি আমরা, তাহলে যেহেতু এটা 0 ভোল্ট তাহলে VA-টাও 0 ভোল্ট। তাহলে যেহেতু এটা হায়ার পটেনশিয়ালে আছে আর এটা হচ্ছে লোয়ার পটেনশিয়ালে আছে, তাহলে কারেন্টটা এদিক বরাবর প্রবাহিত হবে, Vin থেকে V এর দিকে প্রবাহিত হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারলাম যে তাহলে এই ভোল্টেজ অ্যাক্রস ইন RI, অর্থাৎ এই RI এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা আমরা কতটুকু পাবো, সেটা হচ্ছে এই Vin - VA।
তাহলে যেহেতু পয়েন্ট ভোল্টেজ চিন্তা করতে বলছি, তাহলে এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে এর অ্যাক্রসের যে ভোল্টেজটা ভিটা, সেটা আমরা কীভাবে বের করতে পারবো? ভি ইন মাইনাস ভি এ। তাহলে আইটা বের করার জন্য এই ভোল্টেজটা লাগবে, এর রোধের অ্যাক্রসের ভোল্টেজটা লাগবে, সেটা আমরা এখানে বসাই দিব। আর এখানকার ইনপুট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি কি আই ইকুয়াল টু ভি বাই আর। কোনো একটা রোধের অ্যাক্রসের ভোল্টেজ বের করার নিয়ম কি? ওই কোনো একটা রোধের অ্যাক্রসের কারেন্ট বের করার নিয়ম কি? যে ওই রোধের অ্যাক্রসের ভোল্টেজ নেব আর ওই রোধ দ্বারা ভাগ করব। তাহলে ওই রোধ দ্বারা ভাগ করছি আর ওই রোধের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা আমরা নিব। তাহলে এক্ষেত্রে ভোল্টেজ অ্যাক্রস এই রেজিস্ট্যান্স কতটুকু আসবে? আর আইয়ের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা কতটুকু আসবে? ভি আই মাইনাস ভি এ। ভি আই অর্থাৎ এখানে ভি আই বলতে ভি ইন মাইনাস ভি এ, এটার অ্যাক্রসের ভোল্টেজ নিলাম এবং ইনপুট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলাম। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। এখন এই ভি ইন ওই রকমই রাখছি এবং ভি এর ভ্যালুটা কত আসবে? যেহেতু ভার্চুয়ালি তারা কানেক্টেড আছে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে, তাহলে এটাও 0 ভোল্ট আসলে এটাও আমাদের 0 ভোল্ট আসবে। তাহলে ভি ইন মাইনাস 0 বাই আর আই। সেখান থেকে আমরা সরাসরি লিখতে পারলাম হচ্ছে ভি ইন বাই আর আই। এটা হচ্ছে ইনপুট কারেন্টের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন আসি যে আউটপুট কারেন্টের ইকুয়েশন বা এই ফিডব্যাক কারেন্টটা আমরা বের করে নিই। এগুলো কারণ আছে, একটু পরে আমরা দেখতে পাবো ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য, অর্থাৎ এই ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেইনটার ভ্যালু কত আসবে এবং এটা কতটুকু ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করতে পারে সেগুলো আমরা এখানে দেখব। তাহলে এখানে এই ফিডব্যাক যে কারেন্টটা আছে এইটার ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে কারেন্ট বের করার সূত্র কি? কারেন্টটা কারের ভিতরে যাচ্ছে? রেজিস্ট্যান্সের ভিতরে যাচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ নিব এবং এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করব। তাহলে অর্থাৎ সেটা রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কী পাবো? এটার কারেন্ট পাবো। সিম্পল আরেকবার একটু বলে দিচ্ছি যে এইটার কারেন্ট বের করতে যাচ্ছি আই। তাহলে আই সমান আমরা কী জানি? ভি বাই আর। তাহলে এর অ্যাক্রসের এই রোধের অ্যাক্রসে কারেন্ট বের করার জন্য কী করতে হবে? এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ নিতে হবে এবং এই রোধ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটার কারেন্ট আমরা পাবো। তাহলে উপরের কি থাকবে আমাদের? পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। সেটা কার অ্যাক্রসে? এই আর এফ এর অ্যাক্রসে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে এখন এই পয়েন্টের ভোল্টেজ আমরা জানি হচ্ছে ভি এ, ভালো কথা। এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের ভি আউট, এটা আউটপুট ভোল্টেজ। আর কারেন্টটা কি বলছি? যে এদিক বরাবর কারেন্ট গিয়ে এদিক বরাবর পাস হচ্ছে, ফিডব্যাক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারণ এটার ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই। সেজন্য অপএমের ভিতর দিয়ে কোনো কারেন্টই যায় না, কারেন্টই যাবে না, যার কারণে যে কারেন্ট আমরা সাপ্লাই দেবো সেটা ফিডব্যাক দিয়ে পাস হবে। এখন এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি এ, এবার পয়েন্ট ভোল্টেজ নিয়ে আমরা কাজ করতেছি। এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি আউট। তাহলে এটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে আছে আর এটা হচ্ছে লোয়ার পটেনশিয়ালে আছে, সেই জন্য কারেন্ট এদিক বরাবর পাস হচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে এই আর এফ এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা কীভাবে বের করতে পারি? এই ভি এ মাইনাস ভি আউট, এটা হচ্ছে এই আর এফ এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি এ মাইনাস ভি আউট। এটাকে ফিডব্যাক রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলাম। এখন আমরা ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী কী জানি? এটা হচ্ছে 0 ভোল্ট, এটাও আসবে হচ্ছে আমাদের 0 ভোল্ট। তাহলে যেহেতু তারা ভার্চুয়ালি একটা শর্টভাবে কানেক্টেড আছে, শর্ট রাস্তা চিন্তা করতে পারি। তাহলে ভি এর ভ্যালুটা কত আসবে? 0 ভোল্ট আসবে। তাহলে 0 মাইনাস ভি আউট ডিভাইডেড বাই আর এফ। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস ভি আউট বাই আর এফ। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফিডব্যাক কারেন্টের ভ্যালুটা আমরা বের করলাম। এগুলো কিন্তু ম্যাথেও লাগবে, এই সেম কনসেপ্টটাই আমরা ম্যাথে অ্যাপ্লাই করবো। আপাতত আমরা বায়াসিং ভোল্টেজ এখানে অ্যাপ্লাই নিয়ে অতটা চিন্তা করবো না, কারণ বায়াসিং ভোল্টেজটা আমাদের এখন অতটা চিন্তার বিষয় না, কারণ বায়াসিং সম্পর্কে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। এখন দেখলাম যে যেহেতু এই অপএমের ক্ষেত্রে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই, অপএমের ভিতর দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হয় না। আমি যে পরিমাণ কারেন্ট ভোল্টেজ দেওয়ার কারণে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা সরাসরি এই ফিডব্যাক দিয়ে আমাদের আউটপুটে চলে আসতেছে। এর ভিতর দিয়ে এই রাস্তা বরাবর কোনো কারেন্টই যাচ্ছে না, এই রাস্তা বরাবর যা কারেন্ট দিচ্ছে সেটা ফিডব্যাক দিয়ে চলে আসতেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি ইনপুট কারেন্ট এবং ফিডব্যাক কারেন্টটা সেম, তারা একই কারেন্ট, ইনপুট যে কারেন্টটা সেটাই ফিডব্যাক কারেন্ট দিয়ে পাস হচ্ছে, তাহলে ইনপুট কারেন্ট আর ফিডব্যাক কারেন্টটা সেম। অথবা আমরা যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, কারশফের কারেন্ট ল যদি অ্যাপ্লাই করি, তাহলে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। আমরা জানি যে যতগুলো কারেন্ট ঢুকতেছে তাদের যোগফল ইকুয়াল টু যতগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে তাদের যোগফল সমান। তাহলে এখানে ইনকামিং কারেন্ট কয়টা? একটা। তাহলে ঢুকতেছে একটা, আবার বের হয়ে যাচ্ছে একটা, তার কারণে আমরা ভি ইন আই ইন ইকুয়াল টু আইএফটা লিখতে পারি। আচ্ছা, কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এটা বুঝতে পারলে আমরা এখন জাস্ট আগের যে ভ্যালুগুলো আমরা পাইলাম আর আইএফ এর ভ্যালুটা সেটা এখানে বসাই দিলাম, ভি আউট বাই মাইনাস ভি আউট বাই আর এফ। আর আইনের যে ভ্যালুটা ভি ইন বাই আর আই, এটা আমরা এখানে বসাই দিলাম। বসানোর পর আমরা এই ভি ইন, এটা ভি ইনটা আর আই গুণ করে আমরা ভি ইনটাকে এ পাশে নিয়ে আসলাম। তাহলে ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর আই, মাইনাসটাকে আমরা এ পাশে পার করে নিলাম, জাস্ট আর আই গুণ করে আমি এটা করে নিলাম। তাহলে ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর আই আমরা এখান থেকে পাচ্ছি। আর আমরা ইতিমধ্যেই জানি এই ভি আউট বাই ভি ইনটা অ্যাকচুয়ালি আমরা গেইন প্রকাশ করে। এই ভি আউট বাই ভি ইনটা অ্যাকচুয়ালি কি আমাদের গেইন, কি গেইন? ভোল্টেজ গেইন। একটা অপএমের যে গেইন আছে সেটা কতটুকু হয় আমরা জানি 10⁵ থেকে 10⁶, অনেক বড় গেইন হয়ে থাকে এই এভির ভ্যালুটা, ভোল্টেজ গেইনের ভ্যালুটা। তাহলে সেক্ষেত্রে এই
অপএমের ক্ষেত্রে এই গেইনটা কতটুকু আসতেছে, অ্যাম্প্লিফিকেশন ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সেটা কত আসতেছে, ভি আউট বাই ভি ইন, সেটা আসতেছে হচ্ছে -RF/RI। তার মানে এই অপএমের আমরা গেইনটা বের করতে পারবো, সেটা কত, এই ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করবো, তাহলে আমরা এই অপএমের গেইনটা বের করতে পারবো। গেইন বের করলে আমাদের লাভ আছে, অনেক লাভ আছে, আমি একটু পরেই দেখতেছি বিষয়টা। তাহলে এখানে এই মাইনাস চিহ্নটা কী প্রকাশ করে, তাহলে মাইনাস চিহ্নটা কিন্তু একটু ম্যাথমেটিক্যাল টার্মের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে মাইনাসটা বলতে বোঝাচ্ছে এখানে ইনভার্টিং হয়ে যাচ্ছে, সিগন্যাল যেটা দিচ্ছি আমি সেটা 180 ডিগ্রি আউট অফ ফেস হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে এটাই, এই মাইনাস দ্বারা এটাই প্রকাশ করবে যে এটা হচ্ছে ইনভার্টিং হয়ে যাচ্ছে। আর এই ভ্যালুটা দিয়ে আমরা গেইন বের করব, মাইনাস এটাই প্রকাশ করে হচ্ছে ইনভার্ট হয়ে যাচ্ছে, উল্টায় যাচ্ছে, এই হচ্ছে মাইনাসের কাজ। এখন তাহলে চমৎকার একটা বিষয় হলো যে আমরা একটা অপএম্প যদি আমাদের হাতে থাকে এবং সেটার ফিডব্যাক রেজিস্ট্যান্সকে জাস্ট আমরা ইনপুট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলেই আমরা এটার গেইনটা পেয়ে যাই। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই গেইনটা আমরা কী কাজে লাগে যদি বলা হয়, তাহলে এখান থেকে আমরা দেখি গেইনটা কী কাজে লাগে। তাহলে ভি আউটপুট সময় আমরা কী লিখতে পারি, এ ইন্টু ভি ইন। এখন অপএমের গেইন তো অনেক হাই হয়ে থাকে, 10⁵ থেকে 10⁶। তো সেক্ষেত্রে 10⁵ যদি ধরি তাহলে 1 লিখে আমরা 5টা শূন্য দিলাম, 1 2 3 4 5 আর ভি ইন। এখন একটু লজিক্যালি চিন্তাগুলো দেখতে পাবো আমরা, এখান থেকে ভি আউটপুট আর ভি ইনপুট যদি সাপোজ আমরা যদি এখানে 5 দিই, 5 ভোল্ট এখানে সাপ্লাই দিলাম, তাহলে দেখি এই গেইনের সাথে গুণ হয়ে কত হয়ে যায়, তাহলে 5 ইন্টু 1 লেখে 5টা শূন্য, 1 2 3 4 5, তাহলে ইকুয়াল টু পাচ্ছি কত আমরা 5 লেখে 5টা শূন্য, 1 2 3 4 5, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ ভোল্ট। তার মানে ইনপুটে যদি আমি 5 ভোল্ট দিই, আউটপুটে আমি 5 লক্ষ ভোল্ট পাচ্ছি, 5 লক্ষ ভোল্ট আমি আউটপুটে পাচ্ছি। তার মানে গেইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর অপএমের ক্ষেত্রে, যে একটা অপএম কতটুকু ভোল্টেজকে বিবর্ধন করতে পারে। তার মানে এখানে যদি একটা ছোট সিগন্যাল দেই, এই পাশে অনেক বড় একটা সিগন্যাল পাবো, কিন্তু সেটা ইনভার্টিং কিন্তু আমরা এটাকে অ্যাম্প্লিফাই করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে একটা ইনভার্টিং অপএমের বেসিক বিষয়গুলো, এবং এটার ইকুয়েশন হচ্ছে এটা, ইনভার্টিং অপএমের ক্ষেত্রে গেইনের ইকুয়েশন এটা। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাথ আসে, তো সেগুলো কিন্তু ভালোভাবে সলভ করতে হবে।